ভেবে দেখুন তো, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বা কোনো ছাত্র সংগঠন বললেই আমাদের চোখে কি ভেসে ওঠে? মিছিল, স্লোগান, কিংবা হয়তো এক ধরনের ভীতি। কিন্তু একবিংশ শতাব্দীর এই 2026 সালে এসে সাধারণ শিক্ষার্থীদের অভিজ্ঞতার বয়ানে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবর্তনের চিত্র ফুটে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2026 সালের নবীন নবরণ অনুষ্ঠানে এসে অনেক সাধারণ শিক্ষার্থী, যাদের আগে রাজনীতি নিয়ে কোনো ধারণাই ছিল না, তাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। তারা ভেবেছিলেন হয়তো প্রথাগত এক টুকরো ফুল দিয়ে স্বাগত জানানো হবে, কিন্তু বাস্তবে তারা মুখোমুখি হয়েছেন এক মহা সমারোহের 2 হাত ভর্তি উপহার, যার মধ্যে অর্থসহ আল কুরআন, ডায়েরি, হিজাব, কলম থেকে শুরু করে নান্দনিক শিক্ষা সামগ্রী দেখে এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ গুণীজনদের দিকনির্দেশনা শুনে তরুণ শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে এক নতুন অনুপ্রেরণা। তবে এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কেবল সস্তা আবেগ নয়, বরং নবীনদের জন্য এক সম্পূর্ণ বাস্তবমুখী ক্যারিয়ার ও জীবন গড়ার গাইডলাইন। অনুষ্ঠানে আমন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানের এক প্রাক্তনী নবীনদের উদ্দেশ্যে যে দীর্ঘমেয়াদী দিকনির্দেশনা দিয়েছেন তা যে কোনো শিক্ষার্থীর জন্য চোখ খুলে দেওয়ার মতো। তিনি স্পষ্ট করে বলেছেন, ক্যারিয়ারের পরিকল্পনা এখন আর শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং নিজেদেরকে বৈশ্বিক নাগরিক বা গ্লোবাল স্ট্যান্ডার্ডে গড়ে তুলতে হবে। পড়াশোনা ও ক্যারিয়ারের ক্ষেত্রে তিনি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরেছেন। যারা বিসিএস বা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য সাবজেক্ট কোনো বড় বাধা নয়, বরং প্রথম বর্ষ থেকেই একটি ভালো রেজাল্ট বজায় রেখে প্রস্তুতি শুরু করা উচিত। আবার যারা একাডেমিয়া বা গবেষণায় থাকতে চান, তাদের জন্য প্রথম বর্ষের জিপিএকে বলা হয়েছে মূল ভিত্তি, কারণ প্রথম বর্ষে রেজাল্ট খারাপ হলে তা কাটিয়ে ওঠা কঠিন। ক্লাস নোট নেওয়া, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সিনিয়রদের সহযোগিতা নিয়ে কিভাবে সহজে সিজিপিএ 3.5-এর উপরে রাখা যায়, সেই বাস্তব ফর্মুলা দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। সেই সাথে ইউরোপের ইরাসমস মুন্ডুস, জার্মানির DAAD কিংবা আমেরিকার ফুল ব্রাইটের মতো উচ্চমানের স্কলারশিপের জন্য এখন থেকেই কিভাবে নিজেদের প্রস্তুত করতে হবে সেই রোডম্যাপও দেওয়া হয়েছে। একবিংশ শতাব্দীর এই যুগে শুধু প্রথাগত পড়াশোনাই যথেষ্ট নয়, যুগের সাথে তাল মেলাতে ডিজিটাল স্কিল, ডেটা অ্যানালাইসিস এবং পাইথন বা SPSS এর মতো প্রোগ্রামিং ভাষার পাশাপাশি চ্যাট জিপিটি ও জেমিনির মতো AI টুলস ব্যবহারে দক্ষ হওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ভালো রেজাল্ট হয়তো আপনাকে ইন্টারভিউয়ের টেবিল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু চাকরিটি নিশ্চিত করতে প্রয়োজন চমৎকার প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিল। তবে সবকিছুর ঊর্ধ্বে ক্যারিয়ারের সবচেয়ে সেরা জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হওয়াকে, যা অন্য শত শত মেধার কর্মসংস্থান তৈরি করে। ক্যারিয়ারের এই আধুনিক কর্পোরেট গাইডলাইনের পাশাপাশি তরুণদের নৈতিক ভিত্তি শক্ত করতে দেওয়া হয়েছে এক গভীর আধ্যাত্মিক বার্তা। দুনিয়ার সফলতার পাশাপাশি মৃত্যুর পরের জীবনের জবাবদিহিতার বিষয়টি কুরআনুল কারিমের সূরা ইনফিতার, সূরা ইয়াসিন এবং সূরা ফুসসিলাতের আয়াতের আলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে, যেখানে মানুষের মুখ সিল করে দেওয়া হবে এবং নিজের হাত, পা ও ত্বক নিজের কৃতকর্মের সাক্ষী দেবে। এই নৈতিক ও মানবিক বোধ জাগ্রত থাকলে একজন শিক্ষার্থী একা থাকুক বা সবার সামনে কখনোই কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। শিক্ষা, আধুনিক প্রযুক্তি, ক্যারিয়ার গাইডলাইন এবং নৈতিকতার এই মেলবন্ধন ছাত্র রাজনীতির প্রচলিত ধারণাকে কতটা ইতিবাচকভাবে বদলে দিতে পারে তা সত্যিই ভাববার মতো। ছাত্র সংগঠনগুলোর এই ধরনের শিক্ষার্থী বান্ধব ও গঠনমূলক উদ্যোগ নিয়ে আপনার চিন্তাভাবনা কি? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আলোচনাটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।